আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে গরমের একটি উপযুক্ত রেসিপি, পেঁপের জুস বা পেঁপের শরবত। এই গরমে ঠান্ডা ঠান্ডা এই রকম জুস বা শরবত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এবং শরীর স্বাস্থ্যও ভালো থাকে। আমরা সাধারণত কাঁচা পেঁপের তরকারি খাই, চাটনি খাই, কিন্তু পাকা পেঁপের জুস সহজে কেউ করে না। তা আমি প্রথম বোধহয় করলাম পাকা পেঁপের জুস। অসম্ভব ভালো লাগে খেতে। নমস্কার, আমি শম্পা। শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। চলুন দেখি এই পেঁপের জুস আমি কিভাবে তৈরি করেছি। আমি একটি পাকা পেঁপে নিয়েছি, দেখুন। আদা নিয়েছি ছোট ছোট করে কেটে। আপনারা চাইলে আমাদাও দিতে পারেন। লেবু নিয়েছি একটা গোটা। আর নিয়েছি চিনি স্বাদ অনুযায়ী। পাকা পেঁপে এমনিতেই মিষ্টি, চিনি খুব একটা লাগে না, তবে আপনাদের যে যার স্বাদ অনুযায়ী কিন্তু চিনি দেবেন। নিয়েছি বিট লবণ, নিয়েছি গোলমরিচের গুঁড়ো, আর আছে সাদা লবণও আছে। এই হলো এই পেঁপে জুসের উপকরণ। প্রথমে আমি পেঁপেটা কেটে আপনাদের দেখাচ্ছি। আমি অর্ধেক পেঁপের জুস করেছি, 3 জনে খাবো বলে 3 গ্লাস জুস। আমি এরকম অর্ধেক পেঁপে নিয়ে নিলাম আর বাকি অর্ধেক রেখে দিয়েছি। এই অর্ধেক পেঁপের জুস আমি আপনাদের দেখাবো। প্রথমে এই পেঁপের খোসাটা পরিষ্কার করব। দেখুন, খোসা পরিষ্কার করে বীজ পরিষ্কার করে টুকরো টুকরো করে আমি কেটে নেব। পেঁপেটাকে আমি আগে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এইবার খোসাটা আমি একটা ছুরি দিয়ে খোসাটা পরিষ্কার করে নিচ্ছি। দেখুন, এই রকমভাবে যারা পেঁপে খেতে চান না বা পেঁপে খেতে পছন্দ করেন না, তারা কিন্তু এইভাবে জুস বানিয়ে খেতে পারেন। খুব ভালো লাগে খেতে। মনে হচ্ছিল যেন মাজা ম্যাঙ্গো খাচ্ছি বা ফ্রুটি খাচ্ছি, এরকম লাগছিল খেতে। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি বা সময় পাননি, তারা ভিডিওটি দেখার সাথে সাথে যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটি সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটির পাশে থাকবেন। বেল আইকনটি প্রেস করে নোট দেবেন যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি পেঁপেটাকে। পেঁপে আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে আমি মিক্সিতে জুস তৈরি করব। অর্ধেক পেঁপে কিন্তু আমার কাটা হয়ে গেল। অর্ধেক পেঁপে দিয়ে 3 গ্লাস জুস হয়েছে। আমি একটি মিক্সির জার নিয়েছি। এর মধ্যে পেঁপেগুলো তুলে দিয়ে দিচ্ছি। দেখুন, দিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে এবার সব ইনগ্রিডিয়েন্টসগুলো দেব। দিয়ে দিলাম আদা। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন অথবা পুদিনা পাতাও দিতে পারেন, তবে আমি পেঁপের ফ্লেভারটা পাওয়ার জন্য আদাই শুধু অ্যাড করলাম। চিনি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। আমি 2 চামচের মতো চিনি দিলাম। পেঁপেটা খুবই মিষ্টি ছিল। লেবুর রস দিয়ে দিলাম চিপে। আমি একটা গোটা লেবুর রস দিয়েছি। আপনারা চাইলে যে যেমন টক খেতে পছন্দ করবেন। সত্যিকারেরই অসাধারণ লাগে খেতে। আপনারা কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। গরমকালে এই রকম জুস তৈরি করে ফ্রিজে রেখে অথবা বরফ দিয়ে, আমি কিন্তু ফ্রিজের ঠান্ডা জল দিয়ে করেছি, আপনারা বরফ দিতে পারেন। আমি বরফ দিই না, বিট লবণ দিয়ে দিলাম। আর দেবো একটু সাদা লবণ। দেখুন, সাদা লবণও দিলাম। 2 রকমের লবণ দিলে টেস্ট কিন্তু একটু আলাদা হয়, ভালো হয় খেতে। আমি ঠান্ডা জল নিয়েছি, এবার ঠান্ডা জল দিয়ে দিলাম। এবার পেস্ট করে নেব।
ও একটু গোলমরিচের গুঁড়োও আমি কিন্তু অ্যাড করেছি, আগেও বলে দিয়েছি গোলমরিচের গুঁড়ো নিয়েছি। আপনারা কিন্তু নুন, চিনি, ঝাল এগুলো সব নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। পেস্ট করা হয়ে গেছে দেখুন, একদম মিহি একটা পেস্ট, তবুও একটু আধটু টুকরো থেকে যায়, তাই আমি একটা স্ট্রেনার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। শুধু ফ্রেশ জুসটা আমি নেব। একটা চামচ দিয়ে দেখুন একদম জুসটা পড়ছে। টুকরোগুলো কিন্তু আমি রাখবো না, টুকরোগুলো আমি আলাদা করে রাখবো। যে টুকরোগুলো রয়েছে সেই টুকরোগুলো আলাদা করে রাখবো। পেঁপে কিন্তু খাওয়া স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো, বিশেষ করে গরমকালে পেঁপে, তরমুজ এই ধরনের ফলগুলো, যেহেতু এগুলোতে ভীষণ মাত্রায় জল রয়েছে। পেঁপের জুস রেডি। দেখুন কত সহজে সুন্দর একটি টেস্টি জুস তৈরি হয়ে গেছে। আপনাদের গ্লাসে আমি সার্ভ করে দেখাচ্ছি। আমি 3 গ্লাস জুস তৈরি করেছি। একদম খুব সহজ উপায়ে এত সুন্দর একটি জুস তৈরি হয়েছে। গরমকালে ঠান্ডা ঠান্ডা এরকম জুস খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যারা ডাইরেক্ট পেঁপে খেতে চান না, তারা এইভাবে পেঁপের জুস তৈরি করে খেতে পারেন। বাচ্চারাও অনেক সময় পেঁপে খেতে চায় না, তাই বাচ্চাদের জন্য এইভাবে জুস তৈরি করে দিতে পারেন। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু তারা লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। দেখুন কত সুন্দর জুস তৈরি হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এই রকম করে পেঁপের জুস খেতে কেমন লাগে। আমার মনে হয় প্রত্যেকের ভালো লাগবে, আর ভীষণ স্বাস্থ্যকর এই পেঁপের জুস। আপনারা সকলে ভালো থাকবেন। দেখুন কত সহজেই এত সুন্দর একটি হেলদি জুস তৈরি হয়ে গেল। দেখুন কত দেখতেও সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসাধারণ, একেবারে মনে হচ্ছে ম্যাঙ্গো ফ্রুটি। আপনারা বাড়িতেও একবার ট্রাই করবেন এই রকম করে জুস বানানোর জন্য। সকলে ভালো থাকবেন। অপেক্ষা করবেন আমার নতুন নতুন রেসিপির জন্য। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি রেসিপিটি ভালো লাগে। আমার আরও রেসিপি রয়েছে, সেগুলো দেখার চেষ্টা করবেন। দেখুন কত সুন্দর জুস তৈরি হয়েছে। 1 গ্লাস জুস খাওয়া মানে একদম শরীর ঠান্ডা। আমি ফ্রিজে ঠান্ডা জল দিয়ে করেছি, বরফ দিইনি। আপনারা চাইলে কিন্তু বরফ দিতে পারেন সাথে, তাহলে আরও ভালো লাগবে খেতে। ধন্যবাদ সকলকে। সকলে ভালো থাকবেন।